কি অবস্থা দেখছো? এই যে নিজের একদম ইয়েতে ফ্রিজ আজকে বন্ধ করে ফেলছি প্রায় 3-4 দিন। ফ্রিজে যা ছিল এই বাসায় ও বাসায় এগুলো পার্সেল করে রেখে আসছি। আর নিচে যেগুলো ছিল এই যে দেখেন, এখানে ফ্রোজেন কিছু আছে জিনিসপত্র। জলপাই রাখছিলাম 5 কেজি করে, 10 কেজি জলপাই আছে এখানে। আর এই যে বরফ সব। আমার অবস্থা খারাপ। ইয়েস, সুবা তো দেখে অবাক। কি বরফ! আর এখানে এই যে গরু মাংস বের করলাম, 5 কেজির মতো হবে। আর এই তো, আর সবগুলো এই বেশে আমি ওই যে পাঠাইয়া দিচ্ছি, ফ্রিজ পরিষ্কার করব দেখে। আমার অবস্থা খারাপ আজকে, সেই দুপুর থেকে। ফ্রিজ বন্ধ করার সাথে সাথে আইজের পানি দেখেন কীভাবে ছুটছে ওই দিক দিয়ে। আমি তারপর পুরান কাপড় টাপড় দিয়ে আইজের পানিগুলো বন্ধ করলাম। আর এখানে কিছু ফ্রোজেন দুধ ছিল, এগুলো দেখি কি করা যায়, ছানা টানা করে খেয়ে ফেলবো হয়তো যদি থাকে। আর কিছু নারকেল ছিল, কিছু নারকেলে যে মুরগির পা পেলাম 2টা, ফেলে দিব অবশ্য। আর নারকেলগুলোকে দেখি ওয়াশ করে তেল মানে তেল নিব, ওয়াশ করে তেল নিব। হ্যাঁ, অর্গানিক তেল যেটাকে বলা হয়। ওর মাথায় কিছু আছে যে তুমি তেল লাগাবে? তাই না, ওর থেকে তেল বের করব। তো যাই হোক, সুবা ঠান্ডা, প্রচুর ঠান্ডা, রুমটা ঠান্ডা হয়ে গেছে একদম। একদম ফ্রিজ পরিষ্কার করছি। এই যে ফ্রিজ মাত্র উপর থেকে ক্লিন করা শুরু করছি। এখন এই যে নিচেরগুলা ক্লিন করব। আমার ঠান্ডায় একদম গলা টলা সব বসে আসতেছে, খুব কষ্টকর আসলে ফ্রিজ পরিষ্কার করা একা একা। কি রাখো এটা। এই যে এটাকে এখন ইয়ে করবো। আসলে অনেক বড় ডিপ, তো বড় সাইজের ডিপ, একা একা পরিষ্কার করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। এখন যাই হোক, মোটামুটি ক্লিন করে ফেলছি। সুবা ঠান্ডা লাগবে, সরো। মোটামুটি ক্লিন করে ফেলছি। এখন এই যে নিচের এই যে তলিটা একদম ক্লিন করে ফেললে ফ্রিজটা ক্লিন হয়ে যাবে। তুমি তো আমাদের আন্টিগুলোকে কিচ্ছু দেখাও না। না, এটা পরে দেখাবো, থাক। আর এই যে সব বরফ দেখছেন, একদম সব বরফ। আর যা প্রজেক্ট ছিল আসলে আমি বোনেদের বাসায় ওই বাসায় বোনেদের বাসায় সব মানে ফ্রিজে যার যেখানে জায়গায় পাইছি পাঠিয়ে দিচ্ছি। আর মাছ মাংস যাই ছিল এটা সেটা। আর এই যে যেগুলা নিচে বরফ জমা ছিল, যেগুলো ফেলে দিব, পানির বোতল টোতল ছিল কিছু, এগুলো সব ফেলে দিব। এখানে কিছুই নাই, সব বরফ। আর এই যে এত বরফ কেন জমছে আমি জানি না, আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন যে ডিপে মানে এত বরফ কেন জমছে। তো বরফের কারণে অর্ধেক জায়গা মেরে গেছে। ডিপ কিন্তু অনেক বড় ডিপ, বড়গুলা সবচেয়ে বড় সাইজের ডিপটা। তো যাই হোক, এখানে জলপাই রাখলাম আমি, এই 2টা বক্সে জলপাই আছে। তো আর এখানে গরু মাংস, একদম লাস্টে গরু মাংস পেলাম এক ইয়ে, দেখি 4-5 কেজি হবে ওই যে পাতিলের মধ্যে। আর এখানে দুধগুলো যদি ভালো থাকে অবশ্যই এগুলোকে চালা টালা করে খেয়ে ফেলবো। ভালো থাকলে তো খেয়ে ফেলবো, আর না হলে চালা টালা করে ফেলবো। আর এই তো পানি, এখানে সব দেখেন ব্লাড পানি। আজকে আমার অবস্থা শেষ কাজ করতে করতে। তো সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশ বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার বাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো এখানে গরু মাংস ভুনা করতেছি। পাশে একটা পার্সেল আসছে, কি পার্সেলটা কি আসছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সব পার্সেলটা শুভামণি ভাগ বসাবে আনবক্সিং করার জন্য। সেই আমার পার্সেলটা আসছে আজকে 2 দিন আগে। তো আমি আসলে সময়ের জন্য পার্সেলটা ওপেন করতে পারছি না।
তো শুভামণি একটু একটু কামড়ায়ও দিছে পার্সেলটা। এই যে দেখেন ফুটা করে ফেলছে, সেই 2 দিন আগ থেকেই সে এটা খুলবে, তার মানে এটার ভিতরে কি আছে দেখবে, এবং পার্সেলটা কি, মা এইভাবে একটু ধরো, একটা পিকনিক, পার্সেলটা কি আসছে ও মানে খোলার জন্য পাগল হয়ে গেছে। তো যাই হোক, ওই আনবক্সিং করবে। তো কি আসছে দেখি পার্সেলটার মধ্যে কি আছে। আমি এয়ারটাইট পলি করলাম। তো আপনারা দেখছেন যে আমি ফ্রিজ ক্লিন করলাম। তো আসলে ফ্রিজ, ওয়েট মা, রিল্যাক্স। ফ্রিজ ক্লিন করার পর যেই ওয়েট আমি বলবো, ক্লিন করার পর যে বক্সগুলো আমি মানে ফ্রিজে রাখি, দেখা যায় যে ওই বক্স যদি আমি রাখি না, আমার ফ্রিজের জায়গা কমে যায়। তো সেই জন্যই আমি যে অনলাইন থেকেই এয়ারটাইট পলিগুলা করলাম। তো এয়ারটাইট পলিগুলা আসছে। তো এই যে সুমামা খুলে ফেলছে। তো দেখি এয়ারটাইট পলিগুলা কেমন। একটা উঠাও, একটা খুলে ধরো, একটা খুলে আমি ধরবো। বা এই যে এয়ারটাইট, এভাবে ধরো এয়ারটাইট পলিগুলা। ও, মুখ থেকে নামাও। এয়ারটাইট ফলিগুলা আরেকটু উঠাও, আরেকটু উঠাও, তুমি পারবা না। এয়ারটাইট ফলিগুলো আনলাম। আসলে এয়ারটাইট ফলিগুলোতে আমি ফ্রিজে যদি রাখি, ধরো একটা পিকনিক, এয়ারটাইট ফলিগুলো যদি আমি যে ফ্রিজিংয়ে করে রাখি, ফ্রিজ করে রাখি, তাহলে আমার অনেক জায়গা ফ্রিজে বেঁচে যাবে। ফ্রোজিংগুলো আর কি, অনেক জায়গা বেঁচে যাবে, সেজন্যই ফলিগুলো আনছি। এখানে 20টা ফলি ছিল। এই তো 1 কেজি হবে অনায়াসে, 1 কেজি ফলিগুলা 20টা। তো 20টা ওরা কত 270 টাকায় নিয়েছে। তো খুবই ভালো, কারণ 20টা অনায়াসে হয়ে যাবে। তো যাই হোক, যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টিপ করে লাইক করে দিন, ভালোবাসা বাসায় থাকে। আল্লাহ হাফেজ। যে একটা পলি অলরেডি আমি করে ফেলছি। এই যে সেটা হচ্ছে বুট। হ্যাঁ, ছোলা সিদ্ধ ছিল। তো একটাইতে আমি নিয়ে নিলাম, একটা একটা করে ফ্রিজিং করব।